আপনার শরীরের ভরসার আসল ভিত কোনটা জানেন? আপনার শরীরের হাড় বা বোনস। শক্ত হাড় না থাকলে শুধু দাঁড়ানো নয়, প্রতিদিনের ছোট ছোট কাজগুলো অসম্ভব হয়ে যায়। অথচ বয়স বাড়ার সাথে সাথে বা ভুল লাইফস্টাইলের কারণে আমাদের হাড় দুর্বল হয়ে পড়ে নিজের অজান্তেই। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে সহজ কিছু অভ্যাস আমাদের হাড়কে শক্ত ও সুস্থ রাখতে সাহায্য করে। তাহলে চলুন, আমাদের আজকের আলোচনা হচ্ছে বোন হেলথ নিয়ে। আমরা খুব ভালো করে মন দিয়ে শুনি বোন হেলথ কিভাবে রক্ষা করতে হয়, বোন হেলথকে কিভাবে মেনটেন করতে হয়। আপনি কি জানেন, জন্মের সময় মানুষের শরীরে প্রায় 270টি হাড় থাকে। ছোট ছোট টুকরো টুকরো থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেকগুলো হাড় একসাথে মিশে যায়। ফলস্বরূপ প্রাপ্তবয়স্ক অবস্থায় আমাদের শরীরে থাকে মোট 206টি হাড়। এই হাড়গুলোই আমাদের শরীরকে শক্তি, ভর ও সাপোর্ট দেয়। হাড় আসলে কি? হাড় হলো শক্ত ও ক্যালসিয়াম সমৃদ্ধ গঠন, যা মানুষের শরীরের কঙ্কাল বা স্কেলিটন তৈরি করে। এগুলো আমাদের শরীরকে দেয় সাপোর্ট ও আকৃতি, ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করে, পেশির সাথে যুক্ত হয়ে শরীরকে নাড়াচাড়া করতেও সাহায্য করে, প্রয়োজনীয় খনিজ পদার্থ জমা রাখে এবং বোন ম্যারোতে রক্তকণিকা তৈরি করে। অর্থাৎ আমাদের শরীর টিকিয়ে রাখতে হাড়ের ভূমিকা অপরিসীম। এই হাড় আসলে তৈরি হয়েছে কিসের দ্বারা? এর মধ্যে কি কি উপাদান আছে, আর প্রতিটি উপাদান আমাদের শরীর বা জীবনের জন্য কিভাবে কাজ করে, সেটাই আমরা এখন জানব। আমাদের হাড় মূলত দুই ধরনের অংশ নিয়ে গঠিত। 80% হচ্ছে কম্প্যাক্ট বোন, আর 20% হচ্ছে স্পঞ্জি বোন। কম্প্যাক্ট বোনের মধ্যে আবার 70% থাকে মিনারেল, যেমন হাইড্রক্সি অ্যাপাটাইট, আর 22% থাকে অর্গ্যানিক প্রোটিন, যেমন কোলাজেন, আর প্রায় 8% থাকে জল। পুরো বোন ম্যাট্রিক্সে প্রোটিন থাকে 20 থেকে 40% এবং মিনারেল থাকে 50 থেকে 70%। এর মধ্যে ক্যালসিয়াম আর ফসফরাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া বোন ফর্মিং সেলস, যাকে বলে অস্টিওব্লাস্টস, আর বোন ব্রেকিং সেলস, যাকে বলে অস্টিওক্লাস্টস, এই দুটো একসাথে ব্যালেন্স বজায় রাখে। সব মিলিয়ে হাড়ের প্রায় 5 থেকে 10% অংশ জুড়ে থাকে জল। হাড়ের জীবনচক্র খুবই ইন্টারেস্টিং। 0 থেকে 20 বছর বয়স পর্যন্ত চলে বোন গ্রোথ, মানে হাড় দ্রুত গঠিত হয়। প্রায় 30 বছর বয়সে আমরা পৌঁছাই পিক বোন মাসে, তখন হাড় থাকে সবচেয়ে শক্তিশালী। 30 থেকে 40 বছরের মধ্যে শুরু হয় ধীরে ধীরে হাড় ক্ষয় বা বোন লস। পুরুষদের ক্ষেত্রে ক্ষয় হয় ধীরে ধীরে, কিন্তু নারীদের ক্ষেত্রে 50 বছর বয়সে মেনোপজের পর হাড় দ্রুত ভেঙে পড়তে শুরু করে। 60 বছর বয়সের পর থেকে পুরুষ ও নারী উভয়েরই ধীরে ধীরে হাড় দুর্বল হতে থাকে এবং বয়স 80 থেকে 90 ছাড়ালে ঝুঁকি আরও বাড়তে থাকে। এবারে আসি জয়েন্টের কথায়। জয়েন্ট বা সন্ধি হলো দুটি হাড়ের মধ্যে নড়াচড়া করার সংযোগস্থল। জয়েন্ট আমাদের কঙ্কালকে আকার দেয় এবং সহজে নড়াচড়া করতে সাহায্য করে। এগুলো আঘাত থেকে রক্ষা করে, ভঙ্গি বা হাঁটা চলা, বসা, এইসব পোস্চারকে ঠিক রাখে এবং শরীরের কর্মক্ষমতা ও জীবনযাত্রার মান উন্নত করে। অর্থাৎ হাড়ের পাশাপাশি সুস্থ জয়েন্টও আমাদের চলাফেরা ও সক্রিয় জীবনের জন্য অপরিহার্য। তাই জয়েন্টেরও খেয়াল রাখতে হবে হাড়ের সাথে সাথে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের জয়েন্ট আছে। ফাইব্রাস জয়েন্টসগুলো যেরকম, ওগুলো খুব ঘন হয়, কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি থাকে। এগুলো শক্তও একেবারেই নড়াচড়া করে না, যেমন আমাদের মাথার খুলি বা স্কাল। আরেক রকম জয়েন্ট হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্টস। এগুলো কার্টিলেজ দিয়ে যুক্ত থাকে এবং হাড়ের মধ্যে একটা নরম বাফার দেয়, যেমন মেরুদণ্ডের হাড়গুলোর মধ্যে মধ্যে থাকে। সবশেষে রয়েছে সাইনোভিয়াল জয়েন্টস। এরা সবচেয়ে বেশি নড়াচড়া করতে পারে। এগুলো ফাইব্রাস ক্যাপসুল দিয়ে ঘেরা থাকে এবং এর ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এক রকমের জেল থাকে, যা নড়াচড়ার সময় জয়েন্টগুলোকে লুব্রিকেশন দেয়, একটা স্লিপি কনসেপ্ট দেয়। হাঁটু, কনুই বা কাঁধ সবই এই সাইনোভিয়াল জয়েন্ট দিয়ে তৈরি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের জয়েন্টেও পরিবর্তন আসে। একটি সুস্থ জয়েন্টে থাকে কার্টিলেজ, লিগামেন্ট আর সাইনোভিয়াল ফ্লুইড, যা নড়াচড়ার সময় সফট আর একটা লুব্রিকেশন দেয়, যেটা একটা স্লাইমি ব্যাপার দেয়। কিন্তু বয়সের সাথে সাথে সাইনোভিয়াল ফ্লুইডও কমে যায়, কার্টিলেজ ক্ষয় হতে শুরু করে। এতে দেখা দিতে পারে সাইনোভাইটিস, যেখানে জয়েন্ট ফুলে যায় ও ব্যথা করে। আরও গুরুতর অবস্থায় হয় অস্টিওআর্থারাইটিস, যেখানে কার্টিলেজ ক্ষয় হয়ে যায় এবং হাড় একে অপরের সাথে ঘষা খেতে শুরু করে।
এই পরিবর্তনগুলোই চলাফেরার সময় ব্যথা, বিভিন্ন রকম সমস্যা, জীবনযাত্রার মান কমিয়ে দেয়, হাঁটাচলা করতে কষ্ট হয়। তাই অল্প বয়স থেকেই জয়েন্টের যত্ন নেওয়াটা ভীষণভাবে জরুরি। আমাদের হাড় ও জয়েন্টের স্বাস্থ্যের উপর কিছু ফ্যাক্টর সবসময় প্রভাব ফেলে, যেগুলো বদলানো যায় না। আমাদের বয়স বাড়ার সাথে সাথে হাড় স্বাভাবিকভাবেই দুর্বল হতে থাকে। পুরুষদের তুলনায় মহিলাদের হাড় ভাঙার সম্ভাবনা অনেকটা বেশি। কিছু স্পেসিফিক জাতিগোষ্ঠী রয়েছে যাদের হাড়ের গঠন অন্যদের তুলনায় ভিন্ন হয়। পারিবারিক ইতিহাসে যদি কারো অস্টিওপোরোসিস থেকে থাকে, তাহলে সেই পরিবারের সদস্যদের ঝুঁকির সম্ভাবনা বাড়ে। শারীরিক গঠন কারোর যদি পাতলা ধরনের হয়, তার হাড় ভাঙার সম্ভাবনা অনেকটাই বেশি। তাছাড়া হরমোনাল পরিবর্তনের জন্য বিশেষ করে মহিলাদের মেনোপজের পর হাড় দুর্বল হতে দেখা যায়। এই ফ্যাক্টরগুলো আমাদের হাতে নেই, তবে সচেতনতা ও যত্ন নিলে হাড় অনেকটা সুস্থ রাখা সম্ভব। আপনি কি জানেন, প্রতি 10 জনের মধ্যে প্রায় 2 জন ভোগেন অস্টিওপোরোসিসে, যেখানে হাড় ভঙ্গুর হয়ে যায়, আর প্রায় 5 জন ভোগেন অস্টিওপেনিয়ায়। এটি হাড় দুর্বল হওয়ার প্রথম ধাপ। অর্থাৎ 10 জনের মধ্যে 7 জনেরই কোনো না কোনো হাড় সম্পর্কিত সমস্যা রয়েছে। তাই হাড়ের যত্ন নেওয়া, সঠিক পুষ্টি ও নিয়মিত জীবনধারা বজায় রাখা এখনই শুরু করা জরুরি। হাড় ও জয়েন্ট দুর্বল হওয়ার প্রথম দিকের লক্ষণগুলো আমরা প্রায়ই এড়িয়ে চলি, কিন্তু শরীর নিজেই কিছু সিগন্যাল দিয়ে দেয়। হাড়ের ক্ষেত্রে দেখা দিতে পারে ঘন ঘন পিঠে ব্যথা, পোশ্চারে পরিবর্তন, যেমন বসার সময় কুঁজো হয়ে বসা, সঠিকভাবে বসতে না পারা, শ্বাসকষ্ট অনুভূত হতে পারে, এমনকি ধীরে ধীরে উচ্চতা পর্যন্ত কমে যায়, যেমন 1 ইঞ্চি বা তারও বেশি উচ্চতা কমে যেতে পারে। অন্যদিকে জয়েন্টের ক্ষেত্রে দেখা যায় ব্যথা বা শক্ত হয়ে যাওয়া, ফুলে যাওয়া, লালচে ভাব দেখা যেতে পারে, হাঁটা চলার সময় কটকট করে শব্দ হতে পারে, নড়তে চড়তে অসুবিধা হতে পারে। এগুলো যদি কখনো হয়ে থাকে, কখনোই সেটাকে হালকা করে নেবেন না। সময় মতো সচেতন হলে হাড় ও জয়েন্টের বড় ধরনের সমস্যাকে এড়িয়ে চলা সম্ভব। এবারে আসি আমাদের বোনস এবং জয়েন্টকে কিভাবে ভালো রাখা যায়। আমাদের অনেকেরই ধারণা আছে ক্যালসিয়াম খেতে হয় হাড়কে ভালো রাখার জন্য। অবশ্যই আমরা ক্যালসিয়াম খাবো, তবে শুধু ক্যালসিয়াম নয়, ক্যালসিয়ামের সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে, যেগুলো আমাদের হাড়কে মজবুত ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে। আমাদের হাড় ও দাঁতের 99% ক্যালসিয়াম দিয়ে গঠিত। এটি হাড়কে শক্ত ও দৃঢ় রাখে। এই ক্যালসিয়াম কোথায় পাওয়া যায়? দুধ, চিজ, দই, ব্রোকলি, বিভিন্ন রকম হোল গ্রেনস, এর মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়। আরেকটা অপরিহার্য উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। শরীরের 60% ম্যাগনেসিয়াম থাকে হাড়ে। এটি নতুন হাড় তৈরিতে সহায়তা করে এবং ভিটামিন ডিকে সক্রিয় করে। বাদাম, বীজ, ডাল, সবুজ শাকসবজি, হোল গ্রেন, এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে। আরেকটা উপাদান হচ্ছে ভিটামিন ডি। ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের বৃদ্ধি ও রিমডেলিংয়ে সাহায্য করে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি জেনারেলি সূর্যের আলোতে পাওয়া যায়। তাছাড়াও বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, যেমন স্যালমন, ম্যাকারেল, সার্ডিন, এই সমস্ত মাছ থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট উপাদান হচ্ছে সেটা ভিটামিন K2। ভিটামিন K2 এমন একটা জিনিস, ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখে এবং হাড়ের গুণগত মান বজায় রাখে। শুধু তাই নয়, হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রয়েছে, সেগুলোকে সঠিক স্থানে সঠিক পরিমাণে পৌঁছে দেওয়ার কাজ করে হচ্ছে ভিটামিন K2। এই ভিটামিন K2 পাওয়া যায় ডিমের কুসুম, মুরগির মাংস, বিভিন্ন রকম ফ্যাটি ফিশ যেমন স্যালমন, ওমেগা 3, এগুলোর মধ্যে পাওয়া যায়। তাই শক্তিশালী হাড়ের জন্য কেবলমাত্র ক্যালসিয়াম নয়, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি আর ভিটামিন K2 এর সঠিক সমন্বয় অবশ্যই দরকার। সব কিছু সঠিক পরিমাণে নিলে তবেই আমাদের হাড় ভালো থাকতে পারে। তাই খাওয়ার সময় খেয়াল করে খেতে হবে যে সঠিক উপাদান এবং সঠিক পরিমাণ খাবারের মধ্যে রয়েছে কি না। আমাদের হাড় আর জয়েন্টকে শক্ত রাখতে শুধু ক্যালসিয়াম নয়, অ্যামাইনো অ্যাসিডও সমান জরুরি। অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের বিল্ডিং ব্লক, যা হাড়ের জন্য শক্তি এবং সুরক্ষা দুটোই দেয়। লিসিন, থ্রিওনিন, ম্যাথিওনিন, ট্রিপ্টোফ্যান আর আইসোলিউসিন, এগুলো হাড় তৈরির কোষ বাড়ায় এবং ক্ষতিকারক অস্টিওক্লাস্ট কমায়। আইসোলিউসিন আর প্রোলিন, এই দুটোর কম্বিনেশন হাড়ের মেরুদণ্ড মানে বোন ম্যারো স্টেম সেল শক্তিশালী করে। অক্সিডাইজড L-ট্রিপ্টোফ্যান কোষের স্বাস্থ্য ও সংখ্যা বাড়ায়, আর আইসোলিউসিন ও ভ্যালিন হাড়ের মিনারেল ডেনসিটি উন্নত করে। ফলে হাড় হয় আরও মজবুত। তাই শুধু ক্যালসিয়াম নয়, পর্যাপ্ত অ্যামাইনো অ্যাসিড গ্রহণও হাড় ও জয়েন্টের হেলথের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি কি জানতেন, ভারতের 10 জনের মধ্যে 8 জনই ভুগছেন মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতিতে?
রিপোর্ট বলছে ভারতের 70% মানুষের মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রহণ দৈনিক প্রয়োজনের অর্ধেকেরও কম। এই ঘাটতি থেকে দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, হাড় ও রক্তস্বল্পতার মতো নানা সমস্যা দেখা দেয়। তাই আমাদের প্রতিদিনের খাবারে সুষম পুষ্টি, ভিটামিন, মিনারেল আর মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত করা একান্ত জরুরি, কারণ সুস্থ দেহ মানেই শক্তিশালী ভারত। ভারতের প্রতি 4 জনের মধ্যে 3 জনই ভুগছেন ভিটামিন ডি এর ঘাটতিতে, আর প্রায় 2 জনের মধ্যে 1 জনের শরীরে রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি। ভিটামিন ডি আর ক্যালসিয়াম দুটোই আমাদের হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। তাই সময় মতো সূর্যের আলো ও সুষম খাদ্য এবং প্রয়োজনে সঠিক সাপ্লিমেন্ট এগুলো নিতে ভুলবেন না, কারণ শক্তিশালী হাড়ই সুস্থ জীবনের ভিত্তি। আজকের ব্যস্ত জীবনে আমাদের খাদ্যাভ্যাস থেকে অনেক প্রয়োজনীয় পুষ্টি বাদ পড়ে যাচ্ছে। ব্যস্ত শিডিউল আর সময়ের অভাবে সঠিক খাবার খাওয়ার সুযোগ হয় না। পুষ্টি সম্পর্কে সচেতনতার অভাবও বড় একটা কারণ। মাটির গুণগত মান কমে যাওয়ায় খাবারের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল আর আগের মতো থাকে না। প্রতিদিন 4 থেকে 5 সার্ভিং ফল আর সবজি খাওয়া সম্ভব হয় না সবার, আর রান্নার সময়ও অনেক পুষ্টি নষ্ট হয়ে যায়। এসব কারণেই আজ আমাদের শরীরের সুস্থতার জন্য সাপ্লিমেন্টেশনের প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে, কারণ সঠিক পুষ্টিই পারে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে। তাই প্রতিদিনের খাবার থেকে যদি নেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই নিয়ে নিতে হবে, আর যদি না হয় তাহলে সাপ্লিমেন্ট অবশ্যই অ্যাড করে নিতে হবে। এই ছিল আমাদের বোনস অ্যান্ড জয়েন্টস সম্পর্কিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম স্বাস্থ্য সম্পর্কিত আরও অনেক ভিডিও এই চ্যানেলে আসবে, আশা রাখি আপনাদের কাজে লাগবে। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটাকে অন করে রাখবেন, বেল আইকনটাকে অন করে রাখবেন, তাহলে যখনই যে ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর স্বাস্থ্য সম্পর্কিত কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চাইছেন সে বিষয়ে কমেন্টে অবশ্যই লিখবেন, তাহলে আমরা সেই সব বিষয়ে বিশেষভাবে নজর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।